এই দুই মাদি দিয়ে কিন্তু এই নর ঘুরানো এর থেকে এই আমাশা জেনারেশনগুলো তৈরি হয়েছে। আমাশা জেনারেশনের দ্বিতীয় ভার্সন আর কি। এক একজনের বাড়িতে কিন্তু এক একটা ভালোবাসা এক একটা নাম দেওয়া হয়। এটা মূলত বাঘা কবুতর, হ্যাঁ বাঘা কবুতর, কিন্তু ভালোবাসা আমাশা জেনারেশন নাম দেওয়া হয়েছে। তো জিঞ্জিরা পিজন ক্লাব থেকে 3 ভাই ওরা আসা একটা ম্যান অফ দ্য পিজন অফ দ্য টুর্নামেন্ট, সেটা সেই কবুতরটা কি আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। তো আজকে আমরা কিন্তু আসছি আলিয়া মাদ্রাসা সংলগ্ন হাজী মামুন ভাই এবং মিতু ভাইয়ের বাড়িতে। তো এটা নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই। কবুতর প্রেমী যারা আছেন তারা অনেকেই ছাদের ভিউ দেখে বুঝতে পারছেন যে আমরা কার বাসায় আসছি। তো আমরা আসছি হাজী মামুন ভাই এবং মিতু ভাইয়ের কিছু কবুতর আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং সেগুলো নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করবো। তা আসসালামু আলাইকুম মাসুম ভাই, আসেন। সোহেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক ভাইয়া। তাই ঈদে কেমন আছেন আপনি? ভালো আছেন? ভাইজান আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা জানেন কি? ওয়ালাইকুম আসসালাম। রুস্তম ভাই না? তো ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাকে স্বাগতম। তো ভাই হাজী মামুন ভাইয়ের এবং মিতু ভাইয়ের কিছু ব্লাড লাইন আমাদেরকে দেখাবেন এবং আমার পিজন বাংলার দর্শকদের দেখাবেন। হ্যাঁ অবশ্যই আমরা একটু দেখতে চাই। তাই প্রথমে কোন কবুতর দিয়ে শুরু করবেন? মিতু ভাইয়ের ওই আমাশা কবুতর, খাকি লাইনের কিছু কবুতর আছে না? আর গোল্ডেন মাসুদ ভাইয়ের কিছু কবুতর আছে ওনার কাছে। আমরা এই কিছু কবুতর দেখাবো। আচ্ছা ওকে, তাহলে দেখি আমরা। কারণ এর আগেও আমরা একটা ভিডিওতে মিরাজ পিজন লোকটে আমাদের বিভিন্ন কবুতর সব কবুতরই দেখা আছে। তারপর আপনি আসছেন, আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের ওই জেনারেশনগুলো দেখাই। হ্যাঁ অবশ্যই দেখান, যত প্রচার তত প্রসার, তাই না? জি জি। এখন দেখা যায় যে আপনার কাছে ভালো জিনিস আছে, মানুষ দেখলে এটার সার্থকতা আসলো, মানুষ দেখলো না এটা আমি মনে করি এটার কোনো সার্থকতা নেই। এটা দেখাইতে হবে, দেখতে হবে। শুধু নিজে বিনোদন পাইলে চলবে না, আর সারা বাংলার কবুতর প্রেমীদের বিনোদন দিতে হবে। নিজে ভালো পারলে অনেকের ভিতরে অনেকদের সুযোগ করে দিতে হবে। অবশ্যই অবশ্যই সুযোগ করে দিতে হবে। একটা কবুতর সেট আপ হইতে হয়তো বা 10 বছরও লাগে। আবার সেট আপ কবুতর এখান থেকে পেয়ে যাবো বা যে কেউ দেখা যায় যে একটা তৈরি আপনার গিয়ে মানুষ মরণশীল। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, আপনিও আমাদের মাঝে হয়তো বা থাকবেন না, কিন্তু আমাদের স্মৃতি, আমাদের হাতের জিনিস নতুন প্রজন্মের কাছে থাকবে। বলবে যে মামুন ভাইয়ের হাতের কবুতর, হ্যাঁ মামুন ভাইয়ের ছাদে যে ছিল মাসুম ভাই, রুস্তম ভাইয়ের হাতের কবুতর, মিতু ভাইয়ের হাতের কবুতর, এরকম এখানে আমাদের এগুলোই থাকবে। আর কিছু মরুম সেলিম ভাইয়ের, হ্যাঁ সেলিম ভাই, তার সেটআপের সম্পূর্ণ কবুতরগুলো আমাদের ছাদে আছে। এর মধ্যে হয়তো বা 2-4টা মারা গেছে, কিছু কবুতর নষ্ট হয়েছে, এখনো সম্পূর্ণ তার কবুতরগুলো আছে। এটার মধ্যে কিছু কবুতর কাজ হয়, কিছুটা কাজ হয় না, কিন্তু আমরা তার স্মৃতিস্বরূপ এগুলো রেখে দিচ্ছি। এখন ওইখান থেকেও কিছু কবুতর মানুষ নিচ্ছে। ওই মিরাজ পিজনের ইয়ার থেকে ভিডিওটা করার পর আমরা একটা সেল করে দিয়েছিলাম, ওখানে আমি প্রচুর কবুতর বিক্রি করছি। তো সেলিম ভাইয়ের এখন আমরা অনেক কবুতর ধরে রেখে দিচ্ছি, সেগুলো চল অচল যাই আছে আমার ছাদে আছে। আচ্ছা দেখবো আজকে কি দিয়ে শুরু করব। প্রথমে আমরা ওই আমেশা কবুতর দিয়ে শুরু করি নাকি? আমেশা কবুতর দিয়ে আমরা শুরু করি, ওগুলো একটু দেখি। এটা হলো মিতু ভাইয়ের আমাশা জেনারেশন। মিতু ভাইয়ের আমেশা জেনারেশন না? আচ্ছা এই আমেশা জেনারেশনের উৎপত্তিটা কিভাবে হলো, কোথা থেকে আসলো? এটা আসলে হইলো কি আমার জানা সত্ত্বে যে এটা একটা আমাদের নূর ফাতালেনের ইকবাল ভাইয়ের কাছে ছিল। নূর ফাতালেনের ইকবাল ভাই ছিল। আমি পরিচিত তার এখান থেকে, যে আমি হাজী মোহাম্মদ শরীফ সাহেবের এখানে কাজ করতাম পুরো। তো ওইখানের থেকে ওই একটা কবুতর পায়খানার রাস্তাতে হয়তো পায়খানা পড়তো, তো আমি জিজ্ঞেস করছি ভাই এটা কি, এটা বলে আমাশা জেনারেশন। 12 মাস আমাশা লাগিয়ে থাকে। হ্যাঁ, ওর পায়খানার রাস্তাটা একটু ঘামতো, তো ওইখান থেকে আমাশা, তারপরে এই কবুতরের নামকরণ আমাশা। কিন্তু এখানে আমাশা একটা ইকবাল ভাইয়ের থেকে পরিচিত, আর আমি আইসা মিতু ভাইয়ের যে নিজস্ব একটা জেনারেশন আমাশা, এই তা আবার মিতু ভাইয়ের এখানে আমেশা ভাবটা কি আপনাদের এখানে থেকে তো চলে গেছে না? আপনাদের আমাদের এখানে নাই, এটা নামকরণ ইকবাল ভাইয়ের কবুতরের থেকে আমাশা। এটা কিন্তু ওই জেনারেশনের আর এখন আমাশা ভাব নাই। নাই নাই নাই, এখন আর ওই এটা একটা মাদি কবুতর না? হ্যাঁ, এটা একটা মাদি। তো দর্শক
আপনারা শুনলেন যে আমেশা নামটা কিভাবে উৎপত্তি হলো, এটার বিশ্লেষণটা দিল আমাদের সোহেল ভাই। তো এটা কি কততম জেনারেশন ভাই? এটা আপনাদের ঘরের বাচ্চা আপনাদের এখানে? জি। এটার অরিজিনাল মা বাপটা কি আছে আপনাদের? অরিজিনাল মা বাপটা তো এটা বাপটা আছে, বাপটা আছে, এখনো আছে না? হ্যাঁ, মাটাও আছে, বাপটা মাটা দুটোই আছে, কিন্তু বাপটা এখন অকার্য হয়ে গেছে, তার অনেক বয়স। তো দর্শক আপনাদেরকে চোখটা দেখাচ্ছি আমি, কারণ আমি আগের ভিডিওতে হয়তো ভাই 21 বা 19 বছর বয়স বলছিলাম তার বাবার দাদার। এটা হলো এটা তো মূলত একটা বাঘা কবুতর, কালো বাঘা কবুতর, তাই না? তার ব্যালেন্স, এই তার পাটা খুব সুন্দর, গোলাপি পা। তো এই জেনারেশন গুলো কি ঘেমে দিয়েছিলেন কখনো না? হ্যাঁ, আপনি টুর্নামেন্টে কি কি টুর্নামেন্ট খেলছেন এগুলো দিয়ে? এটা খেলছে, আমরা যে কটা টুর্নামেন্টে খেলছি এই জাতগুলো আসছে না? হ্যাঁ, এটাতে মিস নাই, এটাতে লস হয়নি আমার। লস হয় কিন্তু যদিও আমি টুর্নামেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাই হয়েছি, কিন্তু ওরা মিস করে নেই। বাজিতে ওরা আছে, বাজি হারছি, তো ওটা কোনো ইয়ে না। কিন্তু ওদের হাইস্ট কত কিলো দিয়েছিলেন এটা ভাই? আমার বাসাতে যা কবুতর দেখেন, আমি 55 কিলোর উপরে কবুতর ছাড়ি না। আমার আগের ভিডিওতে বলা আছে মিরাজ পিজনের। আচ্ছা, 55-এর উপরে বাহে যায় না হয়তো এগুলো আরো দূরত্বেও যাবে। এবার চেষ্টা করছিলাম যে ওদের কোন পর্যন্ত নিয়ে যেতে হবে, ওইটার কারণে আমি আর আগাইতে সাহস পাইনি। তো মূলত লাল গেয়ারের বাঘা কবুতর, এটা আমেশা জেনারেশন, মিতু ভাইয়ের আমেশা জেনারেশন, হাজি মিতু ভাই, রফিকুল ইসলাম মিতু ভাইয়ের আমেশা জেনারেশন। এ তার পা, আমাদের বেশিরভাগই কেউসা পা হইব আর কি, জাম্পায়ের কবুতরগুলো কিন্তু রেজাল্ট করে। তো দর্শক আপনারা দেখছেন আমেশা জেনারেশন, এই জেনারেশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের। এটা হলো নাতিপুতি। এটা নাতিপুতি না? তার মা বাবাও দেখে, তার দাদা হ্যাঁ, দাদিও দেখে। ওকে। তো এটা কিন্তু আমেশা জেনারেশনের বাবা। তো দর্শক KRPC ক্লাব থেকে এটা খেলা, এটা আমেশা জেনারেশনের দ্বিতীয় ভার্সন আর কি, তার বাড়িতে। তো এই কবুতর কত পিস আছে দর্শক আপনাদেরকে দেখাবো অবশ্যই আমরা। তো দর্শক এরা দুইটা কিন্তু যমজ ভাই, আমরা একটু হাতে নিয়ে দেখাই। তো জিঞ্জিরা পিজন ক্লাব থেকে 3 ভাই ওরা আসা, একটা ম্যান অফ দা পিজন অফ দা টুর্নামেন্ট, সেই কবুতরটা কি আছে? এখন ক্ষতি হয়ে গেছে না? তো পিজন অফ দা টুর্নামেন্টের কবুতরটা নাই। তো আমরা এই জোড়াটা দেখাচ্ছি। এরা যমজ 2 ভাই না? এক ঝোলের বাচ্চা, কিন্তু দোনোটাই নর হয়েছে। তো এই কবুতর গুলো কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, চোখ ফেরানো যায় না, চেহারা কাটিং অনেক সুন্দর, খুবই ভালো এবং রেজাল্টও ভালো। শুধু দেখতে সুন্দর না, আপনার কাজেও সুন্দর। তো দর্শক এই যে পেয়ারটা দেখতেছেন আপনারা, এই পেয়ারটার বাচ্চা কিন্তু এই খাঁচার দুইটার মা বাবা হয়েছে এই যে এইটা, এগুলো আমেশা জেনারেশন। এই যে, তো কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক এই আমেশা জেনারেশনের মেন নর কিন্তু এটা, হ্যাঁ, মেন নর এটা। আমরা মাদিটাও দেখাবো যে কোনটা থেকে এই আমেশা উৎপত্তি, আমরা দেখাবো। মেন জেনারেশনটাই আমরা দেখাবো। দর্শক এই যে আমরা দেখাই, এই 2 মাদি দিয়ে কিন্তু এই নর ঘুরানো, এর থেকে এই আমেশা জেনারেশনগুলো তৈরি হয়েছে। তা আমরা যদি সবগুলো একটা একটা করে দেখাতে চাই তাহলে একদিন লেগে যাবে। তাই আমরা মেন জেনারেশনগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করলাম। এই যে মেন জেনারেশন, হ্যাঁ, এই যে এই তিনটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জেনারেশন, এখনো সুন্দর। তবে ভাই এই 3টার থেকে এখন আর ডিম বাচ্চা জমে না? আপনার নরের ডিম জমে না, মাদি এখনো রান, মাদি এখনো অন্য নর ঘুরাইলে রান। এখন আমি ওর নাতিপুতিতে বাচ্চা করতে। আচ্ছা, আর নাতিপুতি ওর সাথে ক্রস দিতেছেন না? জি। আচ্ছা, এই যেরকম মনে করেন ওর নাতিপুতি তো ভরা, এখানে তো। তো দর্শক আপনারা আমেশা জেনারেশনের উৎপত্তি এবং আমেশা জেনারেশনের মেন কবুতর থেকে শুরু করে বর্তমান যে কয়টা তার সংগ্রহে আছে, মেন কপিগুলোই আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম।
তো এক একজনের বাড়িতে কিন্তু এক একটা ভালোবাসা এক একটা নাম দেওয়া হয়। এটা মূলত বাঘা কবুতর, হ্যাঁ বাঘা কবুতর, কিন্তু ভালোবাসা আমেরশা জেনারেশন নাম দেওয়া হয়েছে। এবং কেন দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলছে, হ্যাঁ আমাদের সোহেল ভাই সেটাও বলে দিছে। আমার লম্বা গলার যে মেন বাবা, যে শত সন্তানের বাবা, আচ্ছা আচ্ছা, এত জেনারেশন ছিল ওর। আমি বিক্রি করে ফেলেছি, এখনো 4-5টা বা 8টা মতো হবে আমার কাছে আছে। তো এটা বাঁচায় রাখছে বিদায় আমি দেখাইতে পারতাছি যে আমাদের আমাশা এখন তো 70-80 পিসের কম না, কিন্তু এখনো মুরব্বী আমার হাতে জীবিত আছে 21-22 বছর চলে, 22 বছর এখন ওই চলে। জীবিত আছে। এখন এটা চোখেও কম দেখে। দর জীবনে কোনো পাল্লা টুর্নামেন্ট করে নাই। মিস করে না। 2টা বাজি খেলছে, 2টা বাজিতে আসে, বাজি হার জিত আছেই, কিন্তু খুব লক্ষ্মী কবুতর।